বেঁচে যাওয়া ৮ কোটি টাকা ধর্ম মন্ত্রণালয়ের পকেটে এখন। এগুলো আবার ফেরত দেবে ৪,০০০ প্লাস হাজির পকেটে আবার ফেরত দিয়ে দিবে। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ৮ কোটি টাকা এখন অবশিষ্ট রয়েছে। এই ভালো ভালো খবরগুলো আপনারা মানুষের কাছে পৌঁছে দেবেন অবশ্যই। সবসময় তো আমরা মিঠা তিতা হাসি তামাশা ভিডিওগুলো মানুষের কাছে শেয়ার করি, মানুষের কাছে শেয়ার করে দিই, কিন্তু এইসব ভালো কিছু তথ্য আমাদের জানানো উচিত মানুষকে, যাতে মানুষ কিছু হ্যাঁ জানতে পারে। যেরকম অনেক উপদেষ্টারা যে কেলেঙ্কারিতে ছিল, তাদের পিএসেরা, সেগুলো আমরা তথ্য জানিয়ে দিয়েছি। এরকম ভালো খবরটাও মানুষের কাছে ছড়িয়ে দেওয়া উচিত আমি মনে করি। ক্ষুদ্র নাগরিক হিসেবে ক্ষুদ্র চিন্তায় এইটুকু আমি করার চেষ্টা করি সবসময়। তো যে সরকারি আসুক, সরকারের মন্ত্রণালয়ের যারা অধীনে থাকে তারা কিন্তু বিগস বিগ ম্যান থাকে। তারা কি টাকা পাহাড় গুনতে থাকে। কারণ ওই চেয়ারটা হচ্ছে সর্বোচ্চ আসন। যারা মন্ত্রণালয়ের অধীনে থাকে তাদের পিএস থেকে শুরু করে সবাই কোটি কোটি টাকার মালিক থাকে। হ্যাঁ, কাজেই তাদের নিয়ে চিন্তা করার কোনো অপেক্ষা থাকে না। তবে কিছু কিছু ভালো কাজের বাহবা দিতে হয়, কিছু কিছু ভালো কাজের সাপোর্ট সবসময় দিতে হয়। যেরকম আমি সবসময় ভালোর দিকে থাকি, ভালোকে পরামর্শ দিই, ভালোর দিকে সাপোর্ট করি সবসময়। এটাই হচ্ছে বাস্তবতা। তো ধর্ম মন্ত্রণালয় মন্ত্রীকে আমি অনেক অনেক ধন্যবাদ দিব। তিনি একটি ভালো কাজ করেছেন, যা বেঁচে যাওয়া ৮ কোটি টাকা প্রায় ৫,০০০ মানে ৪,০০০ প্লাস হাজির মধ্যে বিতরণ করে দিবে। এটা একটি একটি অত্যন্ত খুশির সংবাদ, ভালো খবর। তারপরেও তিনি যদি চাইতেন তাহলে তার পকেটে টাকাটা কি উসুল করে নিতেন। ক্ষুদ্র চিন্তায় ক্ষুদ্র নাগরিক হিসেবে বলতে চাই, যারা এরকম কাজ করে তাদেরকে আপনারা অবশ্যই ভালোবাসবেন। এরকম রাষ্ট্রে দেশে এরকম ভালো মানুষ থাকা উচিত। তাহলে এই সোনার বাংলা আমার দেশটা আই লাভ ইউর হাত থেকে বেঁচে যাবে। কাজেই আই লাভ ইউ যেগুলা আছে সেগুলোকে সরিয়ে দিয়ে মন থেকে যারা ভালোবাসে দেশটাকে, তাদেরকে নিয়ে রাষ্ট্র গড়ুন, তাদেরকে নিয়ে রাষ্ট্রের চিন্তা করুন, দেখবেন দেশটা সোনায় সোহাগা হয়ে যাবে। কারণ আমি আপনি থাকবো না, কিন্তু দেশের যে ভালো কাজগুলো সেগুলো থেকে যাবে। সবসময় ভালো কাজ, ভালো পরামর্শ দিয়ে মানুষকে উৎসাহিত করবেন, দেখবেন আপনি আমার দেশটা একদিন কোনো অর্থনীতি অভাব পড়বে না। কারণ সততা হচ্ছে মানুষের একমাত্র ধর্ম আমি মনে করি। তার সততা নেই, তার কিছুই নেই। কাজেই সততা দিয়ে আপনি সব কিছু করে যাবেন, দেখবেন আপনি এবং আপনার রাষ্ট্র সবসময় কি উন্নয়নের দিকে এগিয়ে যাবে। যারা রাজনীতি রাষ্ট্র পর্যায়ে থাকেন, আইন শৃঙ্খলা পর্যায়ে থাকেন, যে যে দায়িত্বে আছেন, তারা যদি সৎভাবে সব কিছু করেন, তাহলে দেশটা একদিন অবশ্যই কি উন্নতির দিকে ধাবিত হবে। ভালো থাকবেন। লং ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক ভালোবাসা। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন, পেজের সাথে থাকবেন অথবা প্রোফাইলের সাথে আমার থাকবেন ইনশাআল্লাহ। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার সাথে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।